প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমন একটি খাবারের কথা বলে দিব, এই একটি খাবার যদি আপনি খেতে পারেন আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে, আপনার যৌন শক্তি অটুট থাকবে, আপনার যৌন দুর্বলতা অক্ষমতা এগুলো ভালো হবে ইনশাআল্লাহ। এমনিভাবে এই একটি খাবার যদি আপনারা খেতে পারেন প্রায় 130টি রোগের অধিক রোগের উপকার আপনারা পাবেন। এমনকি এই একটি খাবার খেতে পারলে আপনাদের ক্যান্সার প্রতিরোধ হবে, ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণ হবে, দাঁতের সমস্যা থাকলে দাঁত ভালো হবে, সমস্যার সমাধান হবে। এমনিভাবে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, শরীরে অলসতা থাকলে কেটে যাবে, পেটে সমস্যা থাকলে সমাধান হবে। এমনিভাবে ঘুম ভালো হবে এবং যাদের শুক্রাণু কমের কারণে বাচ্চা হয় না তাদের শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি পাবে, শুক্রাণু বৃদ্ধি পাবে এবং বাচ্চা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। একটি খাবার যদি খেতে পারেন আপনাদের যৌন শক্তি বৃদ্ধি পাবে, যৌন সমস্যাগুলো সমাধান হবে এবং প্রায় 130টি রোগের অধিক উপকার আপনারা পাবেন। তবে এই খাবারটি নিয়ম মেনে খাবেন। আপনারা আজকেই খেয়ে দেখবেন, এই খাবার খেতে বেশি টাকা লাগবে না। এইটা খাবারটা 20-30 টাকা দিয়ে যদি কিনে আনেন অনেক দিন খাইতে পারবেন। তবে মনে রাখবেন এই খাবার আপনারা কোন সময় খাবেন, কিভাবে খাবেন, কতটি খাবেন, সম্পূর্ণ নিয়ম কানুন আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে বয়ানটা শুনে আজকেই খাবেন, উপকার আজকে আপনি দেখতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আজকে দেখা যায় অনেকে যৌন বিভিন্ন সমস্যার কারণে তারা বিভিন্ন হার্বাল এই সেই নানান কিছু জায়গায় অনেক টাকা খরচ করে এবং টাকা খরচ করে তারা এমন কিছু খায় যার কারণে তাদের জীবন, যৌবন, সময়, টাকা পয়সা সব কিছুই নষ্ট হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, একটু সময় নিয়ে বয়ানটা শুনে নিয়ম মেনে আজকেই খাবারটা খেতে শুরু করেন। এই খাবার যে কোনো জায়গায় পাবেন, যে কোনো দোকানে গেলেই পাবেন। 20-30 টাকা আনবেন। খাবারটা খাওয়াও এত কঠিন কোনো কিছু নয়। তবে মনে রাখবেন, আপনারা যদি এই একটি খাবার খেতে পারেন আপনাদের যৌন শক্তি, যৌবন শক্তি বৃদ্ধি পাবে, যৌন শক্তি অটুট থাকবে, যৌন যে সমস্যাগুলো আছে, অক্ষমতা, দুর্বলতা, এগুলো দূর হয়ে যাবে। এবং মনে রাখবেন, যাদের ডায়াবেটিস আছে নিয়ন্ত্রণ হবে। এমনিভাবে 130টি রোগের অধিক উপকার আপনারা পাবেন এবং যাদের শুক্রাণু কমের কারণে বাচ্চা হয় না তাদের শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি পাবে, বাচ্চা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই খাবারের কথা আমি বানিয়ে বলছি না, প্রায় অনেকগুলো পত্রিকায় এই খাবারের কথা এসেছে এবং অনেক বড় বড় বিজ্ঞ ডাক্তারেরা এই খাবারের সাজেস্ট করেছে, এই খাবার খাওয়ার পরামর্শ দিয়েছে। এই জন্য মনে রাখবেন, অনেকে আছে হার্বাল বিভিন্ন জায়গায় গিয়ে বছরের পর বছর আজে বাজে জিনিস খেয়ে, আজে বাজে ওষুধ খেয়ে তারা তাদের জীবন, যৌবন, টাকা পয়সা, সময় সব কিছুই নষ্ট করতেছে। আমি আপনাদেরকে বলবো, একটু সময় নিয়ে যদি আপনারা বয়ানটা শুনেন তাহলে নিয়ম বুঝে আজ থেকেই যদি খাওয়া শুরু করেন, উপকার খাওয়ার পরে আপনারা নিজেরাই দেখতে পারবেন, সঙ্গে সঙ্গে উপকার দেখবেন। এখন কথা হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
এই বিষয়গুলো জানা বলা লজ্জার বিষয় নয়। কারণ মনে রাখবেন, অনেক সময় যৌন দুর্বলতা অক্ষমতার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তালাক পর্যন্ত হয়ে যায়। অনেক সময় স্ত্রী পরকীয়া করে, অনেক সময় স্বামী পরকীয়ায় জড়িত হয়ে যায় এই সমস্যাগুলোর কারণে। এই জন্য মনে রাখবেন, এটা পুরুষ হোক মহিলা হোক সকলেই খেতে পারবেন, আর সকলের জন্য এটা উপকার হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বলে বলে মনে রাখবেন, স্বামী স্ত্রীর এই বন্ধনটা হলো জান্নাতি বন্ধন। স্বামী স্ত্রীর এই বন্ধনটা শুরু হয়েছে জান্নাত থেকে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর এই গুরুত্ব বোঝাইতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন, স্বামীরা হলো স্ত্রীদের পোশাক আর স্ত্রীরা হলো স্বামীর পোশাক। অর্থাৎ আল্লাহ বুঝাইয়া দিলেন, স্বামী স্ত্রীকে একে অপরের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এমনি ভাবে মনে রাখবেন, এই যে আলোচনা, এটা লজ্জার কোনো বিষয় নয়। স্বামী স্ত্রীর মিলন এটা লজ্জার বিষয় নয়। এগুলো সঠিক জানতে হবে। কারণ মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফি বুদই আহাদিকুম সাদাকা। স্বামী স্ত্রী মিলন সহবাস এটা হলো সদকা। একজন সাহাবী দাঁড়িয়ে নবীকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, তাহলে স্বামী স্ত্রীর মিলনে কি সওয়াব হবে নাকি? তখন নবী বললেন, অবশ্যই সওয়াব হবে। এই জন্য এই বিষয়গুলো জানা শোনা এটা লজ্জার বিষয় নয়, বরং সঠিক জিনিস, সঠিক বিষয় না জানার কারণে অনেকে তাদের জীবন যৌবন টাকা পয়সা নষ্ট করে ফেলতেছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই বিষয়টা সকলেরই ভালো করে জানা উচিত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন, এই দুনিয়ার যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার স্ত্রী। যার ঘরে নেককার স্ত্রী আছে তার ঘরে এই দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ আছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, একটা খাবার আপনারা খাবেন, আপনাদের যৌন সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, যৌন শক্তি বৃদ্ধি পাবে, অটুট থাকবে। যাদের শুক্রাণু কমের কারণে বাচ্চা হয় না, শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি পাবে, বাচ্চা হবে, এবং ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ হবে, দাঁতের সমস্যা থাকলে ভালো হবে। এমন প্রায় 130টি রোগের অধিক উপকার পাবেন। মনে রাখবেন, ক্যান্সার পর্যন্ত প্রতিরোধ করে। এই খাবারটার নাম কি? খাবারটা কখন, কিভাবে, কোন নিয়মে খাবেন, কয়টি খাবেন? এই খাবারের নাম হলো লবঙ্গ। এই লবঙ্গ আমরা তরকারিতে দিয়ে খাই। আপনি যে কোনো মুদিমালের দোকানে গেলে এই লবঙ্গ পাবেন। আপনি লবঙ্গ 20 টাকার কিনলে অনেক দিন খেতে পারবেন। এখন কথা হলো, এই খাবারটা কখন আপনি খাবেন? দেখেন, এটা আপনি সকালবেলাও খেতে পারেন, অথবা আপনি এটা রাতের বেলাও খেতে পারেন। এখন কথা হলো, আপনি কি পরিমাণ খাবেন। দেখেন, যে কোনো কিছু বেশি খেলে এটা উপকারের থেকে অনেক সময় ক্ষতিও হয়ে যাইতে পারে, অনেক সময় সমস্যা হয়ে যাইতে পারে। তো এই জন্য আপনারা এটা বিশেষ করে প্রত্যেক দিন 2টা লবঙ্গ খাবেন। 2টা লবঙ্গ কিভাবে খাবেন? চাবায়া চাবায়া খাবেন। 2টা লবঙ্গ ধুয়ে মুখে দিয়ে চাবায়া চাবায়া খেয়ে ফেলবেন। সকালে খাবেন, নতুবা রাতে ঘুমানোর আগে খাবেন। যে কোনো সময় খেলে হবে, সকালে বা রাতে ঘুমানোর আগে 2টা লবঙ্গ খাবেন। এই 2টা লবঙ্গ যদি খান,
আপনার মাথা যখন ব্যথা করবে, শরীরে যখন অলসতা থাকবে, দেখবেন আপনি ওই সময়টাই 2টা লবঙ্গ খাবেন, সাথে সাথে দেখবেন আপনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে, শরীরে একটা এনার্জি চলে আসছে, অলসতা দূর হয়ে গেছে। আপনি আজকে খান, খেয়ে দেখেন ফলাফল কি হয়, আজকে আপনি বুঝতে পারবেন। এখন আপনি যখন খাবেন, খাওয়ার কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন যে কি উপকার হয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই খাবারটার পাশাপাশি আর 3টা খাবার আমি আপনাদেরকে সাজেস্ট করব। এই খাবারটা তো খাবেন, পাশাপাশি আর 3টা খাবার খাবেন, তাহলে মনে রাখবেন আপনার কোনো যৌন দুর্বলতা, অক্ষমতা থাকবে না, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনি সারা জীবন সুস্থ থাকবেন। আরেকটি খাবার হলো খেজুর খাবেন। আমাদের নবীজি খেজুর অনেক বেশি পছন্দ করতেন, নবীজি খেজুর খাইতেন এবং সাহাবায়ে কেরামও খেজুর খাইতেন। এই খেজুরে অনেক উপকার, অনেক উপকার। এই খেজুর খাইলে যৌন শক্তি বৃদ্ধি পাবে, শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, আপনার যত ধরনের ভিটামিন, ক্যালসিয়াম দরকার এই খেজুর থেকে আপনি পেয়ে যাবেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, যদি কোনো ব্যক্তি দৈনিক 2টা খেজুর খায়, তাহলে তার খাওয়ার জন্যে আর কিছুই লাগবে না, সব এই 2টা খেজুর থেকে পেয়ে যাবে। 24 ঘন্টা যা লাগে সব পেয়ে যাবে। এরপর 2 নাম্বার যেই খাবারটা খাবেন, এটা হলো কালো জিরা। এই কালো জিরার ব্যাপারে আমাদের নবীজি বলেছেন, এই কালো জিরার মধ্যে আল্লাহ তাআলা সব রোগের ঔষধ রেখেছেন, একমাত্র মরণ ছাড়া সব রোগের ঔষধ কালো জিরার মধ্যে আছে। এই জন্য আপনারা কালো জিরা খাবেন। এমনি ভাবে 3 নাম্বার হলো আপনারা মধু খাবেন। এই 3টা খাবার যদি খান, আর পাশাপাশি যেই একটা খাবারের কথা বলা হয়েছে ওই খাবারটা যদি খেতে পারেন, দেখবেন আপনাদের যৌন শক্তি বাড়বে, যৌন দুর্বলতা, যৌন সমস্যাগুলো সমাধান হবে, শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, কাজকর্ম করতে ভালো লাগবে, ঘুমটা ভালো লাগবে। এমনিভাবে আপনাদের অনেক রোগের উপকার হবে এবং সারা জীবন আপনারা সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ।